নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তার টেক্কার ফাইনাল কার্ড কিন্তু এসে গেছে। আপনারা যদি কার্ডটাকে ভালো করে দেখবেন কার্ডটার মাথায় লেখা আছে এ। তা এ ডিকোড করে হচ্ছে এস, মানে হচ্ছে টেক্কা কার্ডটা। এইবার কার্ড যতগুলো আছে, ধরুন এস বলুন, জ্যাক বলুন, কিং বলুন, কুইন বলুন, এইগুলোর কিন্তু প্রত্যেকটার একটা ভ্যালু আছে এবং নিউমেরিক্যাল কতগুলো নাম্বার আছে যেটা হায়েস্ট থেকে লোয়েস্টের দিকে কিন্তু যায়। এবার যদি দেখা হয় তাহলে এ যেটা ডিকোড করছে মানে টেক্কার কার্ডটা, সেটার ভ্যালু হচ্ছে 11। তারপরে চলে আসে কিং যেটার হচ্ছে 10, তারপর হচ্ছে কুইন 9, এরকমভাবে একটার পর একটা কিন্তু আসে। এবার কিছু কিছু জায়গায় এই যে টেক্কা মানে হচ্ছে এ কার্ডটা, এটার ভ্যালু কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়, সেটা কিন্তু কিংয়ের থেকেও বেশি হয়ে যায়। এইবার এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কার্ড আমাদের সামনে একটার পর একটা যে আনা হলো, যেমন স্বস্তিকা মুখার্জি দেখবেন কুইন, তারপর হচ্ছে রুক্মিণী মিত্রের ক্যারেক্টারটা হচ্ছে কিং, তারপর হচ্ছে দেবের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে জে। তাহলে এই যে ফাইনাল যে কার্ডটা আমাদের কাছে আসলো, যে অ্যাকচুয়ালি তাহলে এর মধ্যে টেক্কাটা কি, এটা কিন্তু এখনো সাসপেন্স রয়েছে, ঠিক আছে। তা এই যে কার্ডটা আমাদের সামনে আসলো বা এই যে লুকটা আমাদের সামনে আসলো, তা এই কার্ডটা আমার মনে হয় এটা রেখে দেওয়া দরকার ছিল বা আনার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। কেন বললাম কথাটা? কেননা আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্রকেই কিন্তু আমরা দেখে ফেলেছি। তা এই কার্ডের মধ্যে একটাই যেটা নতুনত্ব, সেটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটি, যে বাচ্চা মেয়েটিকে দেবদা কিডন্যাপ করবে। আর এই কিডন্যাপের পেছনে তার উদ্দেশ্য কি? কেননা গতকাল যে আমরা কার্ডটা দেখেছিলাম যে দেব একজন পরিচারকের কাজ করে, তা তার একটা কিন্তু লাইফ রয়েছে এবং সেই লাইফ থেকে কেন সেই এই পথটা বেছে নেয়, তা এখনো কিন্তু দু একটা ক্যারেক্টার বাকি আছে। গল্পের মধ্যে কিন্তু টুইস্ট আছে। সৃজিত মুখার্জি এতটাও বোকা নন, তিনি কিন্তু অনেকটা লুকিয়ে রেখেছেন এর মধ্যে। যে ফাইনাল একটা কার্ড বলে এটা প্রেজেন্ট করে দিল, ঠিক আছে, তা গল্পের মধ্যে কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে। তা আমার কাছে এই যে টেক্কার যে কার্ডটা এসেছে, চলো এটা ঠিক আছে, খুব যে একটা আহামরিক এমন কিছু কার্ড আমার কাছে সেরকম লাগলো না। এর থেকে ইন্ডিভিজুয়ালি যেটা বললাম যে প্রিভিয়াস কার্ডগুলো এসেছিল সেইগুলো বরঞ্চ বেশি ইন্টারেস্টিং ছিল এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, ঠিক আছে, সেইটা বেশ চমকপ্রদ ছিল এবং শুনতেও বেশ ভালো লাগছিল। যে এই কাজটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে, পুজোর সময় আসছে। তা যতক্ষণ না এটা টিজার আসবে ততক্ষণ অবধি কোনো কিছু গেস করা যাবে না, আর আমি গেস করে কোনো কিছু বলতেও চাই না। ওকে, তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।